সম্মানীয় দর্শক মন্ডলী দেখতে পাচ্ছ কিন্তু সাজে সাজে রব আমাদের সাদ্দাম নাইয়া থেকে শুরু করে কুন্দকালী ইয়ংস্টার ক্লাবের সমস্ত কর্মকর্তারা সুসজ্জিত অবস্থায় আছে। পুরো মাঠের চেহারা তারা কিন্তু পাল্টে দিয়েছে। এখানে কিন্তু চ্যাম্পিয়ন ট্রফি এবং রানার্স ট্রফি নিয়ে তারা কিন্তু মাঠের পুরো সেন্টার সার্কেলের মধ্যে চলে এসছে এবং প্রথম রাউন্ড হইতে প্রত্যেক খেলায় যেহেতু ম্যান অফ দ্য ম্যাচ আছে এটা সেগুলো নিয়ে চলে এসছে। এটা হচ্ছে চ্যাম্পিয়ন ট্রফি, এটা রানার্স ট্রফি। এবং আমরা ক্যামেরার সামনে দেখতে পাচ্ছি সম্মানীয় আমার দাদা, উনি সম্ভবত নামটা কি ভুলে যাচ্ছি, আগের বছর টিম করেছিল রফিকুল নাইয়া, উনি আছেন। আপনার টিম আছে এখানে? কোন টিম করেছেন আপনি? নাসিরদের। উনি আগের ম্যাচে গত বছরের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ছিলেন ওনার টিম। এবং কুন্দকালী ইয়ংস্টার ক্লাবের সমস্ত সদস্যরা কিন্তু সুসজ্জিত অবস্থায় আছে, ফটোশ্যুটে ব্যস্ত এবং প্রত্যেকে কিন্তু একটা ড্রেস আপ করেছে। খুব ভালো লাগছে ড্রেস আপটা, একটা প্রফেশনাল আঙ্গিকে তারা যাওয়ার চেষ্টা করছে, যেহেতু এটা কুলতলি থানার মধ্যে টুর্নামেন্ট। এবং এই টুর্নামেন্টের শুভ সূচনা করবেন আমাদের এই এলাকার জনপ্রিয় বিধায়ক সম্মানীয় গণেশচন্দ্র মণ্ডল মহাশয়। তো এবং আমি দেখতে পাচ্ছি হাবিব আলম মোল্লা মহাশয়, তিনি চলে এসেছেন, জনপ্রিয় সঞ্চালক আমাদের সিক্রেট স্পোর্টিং ক্লাবের একজন কর্মকর্তা, এবং তিনি চলে এসেছেন আমাদের সামনে। ওনাকে ধন্যবাদ জানাই। এবং কলকাতা থেকে এসেছেন আরেকটা অ্যাঙ্কার সম্মানীয় অমিত, মাস্টার অমিত বলে পরিচিত, তিনিও এসেছেন। আরিফুল ভাই তিনি লাইভ দেখছেন। এবং আজকের যে টিমগুলো খেলবে 8টা টিম, সমস্ত ভালো ভালো দল মিনি ফুটবল আঙ্গিনায় যারা নিজেদের নামে প্রতি অসংখ্য ট্রফি বা টুর্নামেন্ট জিতেছে সেই সমস্ত টিম খেলবে। এবং হাওড়া থেকে দুখানা দল আছে, হাওড়া সারিকিয়া এবং হাওড়া মহাকাল। এবং এখানে মঞ্চটা আমরা দেখতে পাচ্ছি, মঞ্চটা দেখাবার চেষ্টা করব। এখানে কিন্তু একটা সিংহাসন আছে সম্মানিত, এটা আমরা দেখতে পাচ্ছি গণেশচন্দ্র মণ্ডল মহাশয়ের সম্মানার্থে এটা কিন্তু অলঙ্কৃত করা হয়েছে। এবং আর কিছুক্ষণের মধ্যে কিন্তু একটা চাঁদের হাট বসবে। হাবিবদা, বিস্তারিত তুমি বলে দিতে পারো? একদম বলো। দেখো, আমরা কিন্তু সবাই নানাবিধ ব্যস্ততার মধ্যে দিন কাটাই। তো আমাদের দিন শেষে কিন্তু একটা, যেমন প্রত্যেকটা মানুষের একটা পুষ্টির প্রয়োজন আছে, না হলে সে পুষ্টিহীনতায় ভুগবে। একদম। আমাদের কিন্তু মেন্টালি একটা পুষ্টির প্রয়োজন, সেটা হচ্ছে বিনোদন। হ্যাঁ, এটা যদি আমাদের মধ্যে না থাকে তাহলে কিন্তু বহু সমস্যা। কারণ আজকের মানুষের নানাবিধ রোগ, তার মূল কারণ হচ্ছে সারা দিনের দুশ্চিন্তা। অন্যথায় কিন্তু বিনোদন জগৎ থেকে মানুষ হারিয়ে গেছে। এরকম যদি একটা টুর্নামেন্ট হয়, কত মানুষ তৃপ্তি পাবে। একদম। এটা কথিত শব্দ যে এই খেলাধুলার জগৎটা যত কমে যাবে তত কিন্তু তুমি কথা বলতে বলতে মাঠটাকে একটু প্রদক্ষিণ করো। মাঠটাকে সুন্দরভাবে এরা কারুকার্য করেছে। মাঠটা কিন্তু পাসিং খেলার উপযুক্ত মাঠ। প্লেয়াররা যে পাসটা খেলবে সেটা কিন্তু জেনুইন ভাবে যাবে, কারণ মাঠটা এত প্লেন, মানে জমিনের মাঠ এরকম খুব সুন্দর আমি মানে কম জায়গায় দেখেছি। ব্যাপারটা হচ্ছে অন্যান্য মাঠগুলো যারা অল্প সময়ের মধ্যে মাঠটাকে পরিষ্কার করে বা সমান করে, সে মাঠগুলো কিন্তু অনেক শক্ত হয়, হার্ড হয়। বলটা একটা নির্দিষ্ট জায়গা স্ট্রে করে না। না, আমি ওটা বলছি না, আমি বলছি পাসিং খেলার। না, এটা পাসিং এর একেবারে উপযোগী, তার কারণ বলটা কিন্তু ঠিক রবে না। হ্যাঁ, একটা প্লেয়ার যে রেঞ্জে মারতে চাইবে, জাস্ট মুভমেন্ট সে সেই রেঞ্জটা পাবে। এটা হচ্ছে একটু আগে আপনি বক্তব্য রাখছিলেন, তো একটু আগে আমি যখন এসেছিলাম একটা বয়স্ক মানুষ খুব সুন্দর বক্তব্য রাখছিলেন। ওনার নামটা আমি জানার চেষ্টা করি। দাদা, আপনার নামটা কি? বাড়ি? পেশা কি আপনার? শিক্ষক। ওই শিক্ষক বলে আপনার থেকে অত সুন্দর ভাষা আমরা শুনতে পেয়েছি। আপনি কি বলবেন? এত সুন্দর ব্যবস্থাপনা, এত সুন্দর আয়োজন। এই আয়োজনটা আমি জানাচ্ছি। এই এলাকায় যিনি বিধায়ক আছেন তাকে আমি অনুরোধ করব, এই এলাকাটা একটা গ্যালারি করে, একটা স্টেডিয়াম মতো করে দিলে, একটা উন্নয়ন করে মাঠটা উঁচু করে দিলে আমি যেন খুব খুশি হই। তাহলে খেলাগুলো আর হারাবে না। তাহলে আমাদের নতুন নতুন যে ছোট ছোট শিশুরা আবার যে খেলা আকৃষ্ট হবে, তাহলে সেই খেলার মধ্য দিয়ে আবার নতুন জীবন গড়ে উঠবে। একেবারে খুব সুন্দর, মানে ছোট ছোট জীবনের মধ্য দিয়ে কোটি টাকার কথা। ক্ষয় একার লয় একার, খ মানে খোকা কুকুর এলো লোভিত আলয়। এই ক্ষয়কার খেলার মাধ্যম দিয়ে আমরা মানুষকে উজ্জীবিত করতে পারি। এটা হাততালি হয়ে যাবে। অসংখ্য অসাধারণ বক্তব্য রাখলেন, অসাধারণ। এবং আমি দেখতে পাচ্ছি কুন্দকালী ইয়ংস্টার ক্লাবের কর্মকর্তা সব ফটো সেশনে ব্যস্ত। তার একটু সরে যাও দেখি তোমরা। আচ্ছা, তোমার ফটো দেখো, চ্যাম্পিয়ন ট্রফি এবং রানার্স ট্রফি। সাদ্দাম নাইয়া কোথায় গেল? সাদ্দাম নাইয়া, আমাদের সাদ্দাম নাইয়া মহাশয়, তাকে আমি কুন্দ বলে ডাকি। সাদ্দাম ভাই, এক সেকেন্ড হোল্ড করেন, আপনি বিজি মানুষ। আজকের কোন কোন দল আছে? ব্যস্তর মধ্যে আছে আমার দাদা, গত বছরের টিম ডিফেন্ডিং চ্যাম্পিয়ন নাসির বাবু সোনাদের খেলাচ্ছেন। এবছর কি আশা আছে? কি আশা করছেন? আশা করছেন। আপনার কোন নম্বর খেলা আজকে? আগামীকাল গ্রুপ বির খেলা। তিনি কিন্তু নাসির বাবু সোনার
দের মতন সুনামধন্য খেলোয়াড়দেরকে নিয়ে তিনি কিন্তু দল করেছেন। নামটা আরেকবার যদি বলেন। রফিকুল নাইয়া, এবং এই টুর্নামেন্ট কমিটির অন্যতম কার্যকর্তা। বাহ, বড় ভাই বলে তাকে আমরা চিনি। বড় ভাই তো সাদ্দাম ওনাকে বড় ভাই বলে চেনে। বড় ভাই, তোমার বাড়ি ওইটা না পাশে? আমরা গিয়েছিলাম। বড় ভাই বলে তাকে কিন্তু এলাকার মানুষ চেনে। এবং গুণধরদা কোথায় গেল? তোমাদের যে 50 সদস্য কালকে যে লটারি ছিল, ওই রাজদা না, না ওই রাজদা। এবং আরেকটা জিনিস দেখতে পাচ্ছি হাবিবদা, পেশাদারিত্ব কিন্তু একটা বড় একটা জিনিস, পেশাদারিত্ব কিন্তু বড় একটা পাওনা। পেশাদারিত্ব মানে যেটাকে বলে পেশাদারিত্ব। এই যে টুর্নামেন্ট কমিটির সমস্ত কর্মকর্তারা বা সদস্যরা সবাই কিন্তু একই ড্রেস আপ করেছে। এটাকে কি বলে? একটা পেশাদারিত্ব, একটা ইউনিক। এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? একাধারে বহু মাঠের সঞ্চালকের দায়িত্ব পালন করে দেখেছি। হ্যাঁ, বহু মাঠে কিন্তু এই ইমিউনিটির অভাব হ্যাঁ, এবং এই পরিপূর্ণ যে একটা গাইডলাইন, হ্যাঁ, খেলার জগৎটা মেনটেন্যান্সের জন্য যে গাইডলাইন, এইটার কিন্তু একটা পর্যাপ্ত পরিমাণ অভাব। অনেক বড় বড় মাঠে সঞ্চালকের কাজ করতে গিয়ে দেখেছি। এনিওয়ে, প্রায় সদস্য একটু ওনাকে যাবো। হাবিবদা, একটু আগে দেখছিলাম এই বড় ভাই, দাদা একটু এক সেকেন্ড। হাবিবদা একটু কোনে যান আপনি। হাবিবদা, আমরা যখন প্রথমে এসেছিলাম ওনাকে দেখছিলাম কিন্তু মাঠের কাজে ব্যস্ত ছিল। এবং লুঙ্গি পরেছিল। তারপরে কিন্তু উনি 10 মিনিট যুদ্ধকালীন তৎপরতায় কিন্তু বাড়ির মধ্যে গিয়ে চান করে, মানে গোসল করে তিনি কিন্তু পুরো ড্রেস আপ করে এসে খুব সুন্দর লাগছে। বিষয়টা কিভাবে দেখছেন আপনি? আসলে ওই কথাই বলতে বলতে তখন এদিকে চলে এলাম। অনেক মাঠে একাধারে দেখেছি যে সবকিছু মেনটেন্যান্সটা ঠিক আছে, কিন্তু এরপরও দেখবো মাঠে যে মাঠের গাইডলাইন, সেই গাইডলাইনের অভাব। সেটা আমার এনার দেখে খুব ভালো লেগেছে। আমি প্রথম যখন আসি দেখিনি লুঙ্গি পরে দৌড়াদৌড়ি করছে মাঠের কাছে, এখন দেখলাম একদম পুরো ইউনিটিতে তৈরি হয়ে গেছে। এইটা খুব প্রয়োজন। আসলে খেলাটা কখন দেব, কত টাকার খেলা দেব, তার আগে খেলা সেটা বড় কথা নয়, সেটা বড় কথা নয়, গাইডলাইন মেইনটেনেন্সটা করতে পারি কিনা, হ্যাঁ, এইটা হচ্ছে খুব বড় জিনিস। আমরা দেখেছি বহু মাঠে গাইডলাইন্সের অভাব, নানান রকম প্রসেস মেইনটেইন করছে, এটা ঠিক নয় তো। এবং আমি আশা করব যে আরেকটা জিনিস, কুন্দকালী ইয়ংস্টার ক্লাবের প্রত্যেকটা সদস্যদের যে মাঠের মধ্যে যেরকম আপনারা এই ডিসিপ্লিনটা বজায় রেখেছেন, কিন্তু দর্শকদের এরকম বলে দেবেন যে কোনো রকম নেশা জাতীয় দ্রব্য যাতে মাঠের মধ্যে না ফেলে, মানে পিচ, গুটকা এরকম, তাহলে আরো এটা ভালো হবে। একদম 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 সবচেয়ে বড় কথা হচ্ছে মাঠের ডিসিপ্লিনটা যদি বজায় থাকে, এই চাকচিক্যটা খেলার শেষ পর্যন্ত যাতে বজায় থাকে একেবারে। তো আমরা কথা বলে নেবো আরেকটা ভাই, তিনি রাতে চশমা পড়েছেন, জানি না স্টাইলিশ চশমা কিনা। এখানে এসো হাবিবদা, একটা চাঁদের হাট, কি বলো হাবিবদা? খেলা মানে একটা মেলা। অবশ্যই। আর কি এই অনেক পরিশ্রম করেছে। আমি গতকাল থেকে যখন লাইভ এসেছিলাম হাবিবদা, তোমার সাথে গল্প করছিলাম যে দাদা, আমি বলেছিলাম যে সবাই একটা ইউনিক ড্রেস পরো। উনি কিন্তু প্রথমে লাজুক বোধ করছিল, কেন আমি লুঙ্গি পরে আছি, আমি কেন ড্রেস আপ করবো। তারপর কিন্তু আমার কথাটা রেখেছে এবং কত সুন্দর লাগছে। একদম, হ্যাঁ, বিষয়টা কিভাবে দেখছো তুমি? ডিসিপ্লিনটা যথেষ্ট বড়। প্রথম কথা হচ্ছে আগে ডিসিপ্লিন, তারপর কাজ। হাবিবদা, আরেকটা কথা, গতকাল আমরা যখন লটারি শুরু করেছিলাম, তুমি নিশ্চয়ই দেখেছো, সম্মানীয়, হ্যাঁ আমি সেই কথাই আসছি, 50 সদস্য ঐরাজদা রাস্তার হোর্ডিং এ ওনার ছবি দেওয়া আছে, কিন্তু উনি কিন্তু গতকাল ঘোষণা করে দিয়েছিলেন আগামী বছর এর থেকে বড় টুর্নামেন্ট দেবে যদি উপরওয়ালা হায়াত বা নিয়তি রাখে। আমরা কুর্নিশ জানাই। সম্মানীয় ঐরাজ দত্তকে আমরা ধন্যবাদ জানাই এত সুন্দর ব্যবস্থাপনা করার জন্য। তো দাদা, আমাদের পূর্ত কর্মকর্তা, হ্যাঁ পরিচয়টা করিয়ে দেন। ওনার নাম হারামণি নস্কর মহাশয়। তিনি কিন্তু চলে এসেছেন তার মূল্যবান সময় নষ্ট করে। আমি 2-4 কথা জানতে চাই ভাই, কুন্দকালী ইয়ংস্টার ক্লাব এত সুন্দর আয়োজন করেছে, এইটা নিয়ে 3বার, প্রথম 2বার প্রাকৃতিক দুর্যোগের কারণে খেলাটা ভেস্তে গিয়েছিল, কিন্তু এবার হবে কি হবে না আমরা সন্দেহন ছিলাম, যেহেতু কালবৈশাখী রাত। তারপরেও যুদ্ধকালীন তৎপরতার মাধ্যমে এন্ট্রি ফিস কমিয়ে টুর্নামেন্টটা কিন্তু একেবারে সাফল্যের দিকে নিয়ে যাচ্ছে কুন্দকালী ইয়ংস্টার ক্লাবের কর্মকর্তারা। এবং সবার তুমি দেখতে পাচ্ছ মানে কতটা ক্রেজ, কতটা উদ্দীপনা, বিষয়টা কিভাবে দেখছো? বিশেষ করে খেলাটা হবে কারণ পরিবেশ পরিস্থিতি অনুযায়ী যে আকাশের যে পরিবেশ, তাতে দেখা যাচ্ছে পরিবেশ খুবই ভালো এবং খেলাটা চলবে। এবং বিশেষ করে কিছুক্ষণের মধ্যে আমাদের বিধায়ক সাহেব আসবে, বিধায়ক সাহেব এই খেলাটা উদ্বোধন করবে এবং এই খেলাটা ভালোভাবে চলবে একেবারে। তো এলাকার বিধায়ক মানে আমাদের কুলতলি নয়নের মণি গণেশচন্দ্র মণ্ডল মহাশয়, যেখানে যায় সেখানে তার নাম শুনতে পাই। তার আগমন আর কয়েক মিনিটের মধ্যে ঘটবে। তার জন্য মানে মঞ্চটা কিন্তু হাবিবদা অসাধারণ, একেবারে সেরা। চারদিক থেকে কিন্তু মেডিকেল টিমের ব্যবস্থা করা, যেরকম আমরা ইন্টারন্যাশনাল ফুটবলে দেখি বা ক্রিকেটে দেখি, যে কোনো স্পোর্টসে যে মেডিকেলের ব্যবস্থা, যে কোনো অঘটন ঘটতে পারে। একেবারে। আমি কথা বলা নেওয়ার চেষ্টা করব। দাদা, এটা কিন্তু ঠিক নয়,
এটা ঠিক নয়। তুমি কথা দিয়ে কথা, কোনো নেশা জাতীয় দ্রব্য কোনো সদস্য খাবে না। আমার সাদ্দাম নাইয়া কোথায় গেল? সাদ্দাম নাইয়া, আর কেউ বক্তব্য রাখবে? আর কেউ? দাদা, হ্যাঁ দাদা এসো, দাদা এসো, হ্যাঁ আসো না, বলতে তোমাকে বলাবে। দাদা এনাকে দু চার কলম বলাও তুমি। হাবিব দা, ঘরের মাঠ আমি এসে যতদূর মনে হয়েছে যথেষ্ট ভালো। এখন তোমাদের নিজেদের মাঠ, এই পর্যন্ত যে পরিস্থিতিটা এসছে কেমন মনে হচ্ছে? ভালো লাগাটা তো স্বাভাবিক, কিন্তু এই ভালো লাগাটা নেক্সট বছরের জন্য কি পরিকল্পনা? হচ্ছে আরো উন্নতি বড় ধরনের দেওয়ার জন্য আমরা চেষ্টা রাখবো। সাদ্দামের ভাই তো? হাবিব দা সাদ্দামের ভাই। সাদ্দাম যেরকম একটু কথাবার্তা বলে, কিন্তু ওই কথা কম বলে, কিন্তু খেলা খুব ভালোবাসে। আচ্ছা, ছোট ভাই। তোমার নাম কি বাবু? সালাম হোসেন। সালাম হোসেন মালা। সালাম হোসেন নাইয়া। হাবিব দা, আর একটা জিনিস আমি মানে কয়েক বছর এখানে এসে দেখছি, মানে খেলার প্রতি সাদ্দামের মায়ের যা ভালোবাসা। গতকাল তিনি নিজের হাতে জার্সি সবাইকে দিয়েছেন, এবং আজকে তুমি ওনার বাড়িতে গিয়েছো, সেটাও দেখছে, মানে পুরো ব্যবস্থাপনা তিনিও সামলাচ্ছেন। বিষয়টা কিভাবে দেখছো হাবিব দা? আমি গতকালকের তোমার লাইভের মধ্যে দিয়ে আমি লটারিটা দেখছিলাম, তখনও তুমি ওনার সঙ্গে কথা বলার চেষ্টা করেছো। উনি তখনও বলেছে যে আমি খেলাটাকে মনে প্রাণে ভালোবাসি। আমি ওনাকে কুর্নিশ জানাই যে ওনার মতন মা যদি প্রত্যেকটা ঘরে ঘরে থাকে তো তাহলে প্রত্যেকটা ছেলেরা কিন্তু ক্রীড়া জগতের সঙ্গে 100% সংযুক্তিকরণ হবেই হবে, এর কোনো বিকল্প নেই। ভেরি গুড। একেবারে। তো আমি এই লাইভটা এখানে শেষ করলাম। আশা করছি এখন 7টা 15 বাজে, 8টার মধ্যে কিন্তু